হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি যে আপনারা দেখছেন ক্রিয়েটর হেল্প ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনার কাছে যদি একটি শর্টস চ্যানেল থাকে বা আপনি প্ল্যান করছেন একটি শর্টস চ্যানেল ক্রিয়েট করবেন, তো সেই শর্টস চ্যানেলে কীভাবে ভিউজ নিয়ে আসবেন ইনিশিয়াল স্টেজে, ফার্স্ট স্টার্টিংয়ে কীভাবে ভিউজ নিয়ে আসবেন এবং ফার্স্ট স্টার্টিংয়ে কীভাবে সাবস্ক্রাইবার জেনারেট করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং ফার্স্ট ভিডিও আপনি কীভাবে ভাইরাল করবেন সেটা নিয়ে এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো। যদি আপনার কাছে এক্সিস্টিং একটি শর্টস চ্যানেল থাকে, তাহলে সেই চ্যানেলে যদি আপনি ভিউজ নিয়ে আসতে পারছেন না, সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছেন না, তাহলে সেখানেও আপনি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করলে আপনার সাবস্ক্রাইবার এবং আপনার ভিউজ নিয়ে আসতে পারবেন। ইনিশিয়াল স্টেজ হোক বা অ্যাডভান্স লেভেল হোক, যে কোনো লেভেলে হোক, যে ট্রিক্সটি বড় বড় ইউটিউবাররা অ্যাপ্লাই করছে, বড় বড় ইউটিউবাররা অ্যাপ্লাই করে সেই ট্রিক্সটি অ্যাপ্লাই করার পর ওনাদের চ্যানেলে ভিউজ জেনারেট হচ্ছে। ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে হবে যে আপনি ভিডিওটি ক্রিয়েট করছেন, সেই ভিডিওটির মধ্যে কিছু না কিছু আছে, তার জন্য মানুষ আপনার ভিডিওতে ক্লিক করছে। তো সেই ট্রিক্সটি দেখানোর জন্য আমাদের যেতে হবে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের সেই ট্রিক্সটি ডিটেলসে দেখাবো এবং সেই ট্রিক্সটি দেখানোর জন্য আমার একটি শর্টস চ্যানেল ক্রিয়েট করতে হবে। মানে ক্রিয়েট করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি না, কারণ একটা শর্টস চ্যানেল আমি ক্রিয়েট করেছি এবং এই শর্টস চ্যানেলে আমি একটি শর্টস ভিডিও আপলোড করব। আপলোড করার পর আমি আপনাদের দেখাবো যে সেই ট্রিক্সটি কী, সেই ট্রিক্সটি করলে কি হবে আপনার চ্যানেলে কী লাভ হবে। তো এই ট্রিক্সটি যাচ্ছি মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যেতে পারেন। আমি আপনাদের এই ধরনের ভালো ভালো ট্রিক্স এবং টিপস দিয়ে থাকি যাতে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে পারেন। তো শুরু করছি আজকের মোস্ট ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওটি। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ক্রিয়েট এ শর্টসে ক্লিক করব। আর ক্রিয়েট এ শর্টসে ক্লিক করার পর এখান থেকে আমি আমার যে ভিডিওটি ক্রিয়েট করেছিলাম সেই ভিডিওটি আমি এখানে নেব। তো এখানে আমি এই অ্যালবামে ক্লিক করব। অ্যালবামে ক্লিক করার পর এখানে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করব। তারপর অ্যালাউ ক্লিক করব। তারপর আমি ভিডিও পাবো। ভিডিও পাওয়ার পর এখানে আমি ভিডিওতে ক্লিক করব। তো এখানে ভিডিওতে ক্লিক করার পর এখানে আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এই ভিডিওটি আমি আপলোড করব। আপলোড করারও কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়মটি আপনার জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পর, কারণ এখানে ইন্টারনেট স্লো, তার জন্য একটু প্রসেসিং হতে একটু লেট হচ্ছে। ইন্টারনেট স্লো প্লাস আমার যে মোবাইলটি আছে সেই মোবাইলটি র্যাম কম আছে, তার জন্য প্রসেসিং প্লাস নেট স্লো চলছে। আর এই মোবাইলটি একদম খারাপ হওয়ার জন্য আমি এটাতে ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, কারণ আপনাদের জন্য, আপনাদের কিছু বোঝানোর জন্য এই মোবাইলটি আমি ইউজ করছি। এই মোবাইলটি আমার বহুত পুরনো একটি মোবাইল। এই মোবাইলের এজ হয়ে গেছে ৬ থেকে ৭ বছর এজ হয়ে গেছে। তো এখানে আমি প্রসেসিং একটু লেটলি হচ্ছে। তো প্রসেসিং দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং আমার কমপ্লিট। প্রসেসিং কমপ্লিট হওয়ার পর এখানে রাইটটিকে ক্লিক করব। রাইটটিকে ক্লিক করার পর এখানে আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেইলস। তো অ্যাড ডিটেইলসে কী করবেন? অ্যাড ডিটেইলসে ক্লিক করার আগে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পেনের মতো আইকন আছে। তো এই পেনের মতো আইকনে আপনার ক্লিক করতে হবে। তো পেনের মতো আইকনে ক্লিক করে আপনি যে আপনার শর্টসটি ক্রিয়েট করেছেন সেই শর্টসের একটি ইম্পোর্টেন্ট পার্ট আপনি এখানে নিয়ে নেবেন, যেকোনো একটি ইম্পোর্টেন্ট পার্ট। আমি জাস্ট এমনি দেখানোর জন্য নিচ্ছি। তো ইম্পোর্টেন্ট পার্টসে আপনি রেখে দেবেন, এটা হবে আপনার থাম্বনেল। তারপর আপনি এখানে একটি ক্যাপশন দিয়ে দেবেন। যখন ভিডিও আপলোড করছেন তখন ক্যাপশনটি দিয়ে দেবেন। তো ক্যাপশন কী দেবেন? ক্যাপশন দেবেন, যেকোনো একটি ক্যাপশন দিয়ে দেবেন যেটা আপনার মন মর্জি। তো এখানে দিচ্ছি আমি হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ। তো এটা হোয়াটসঅ্যাপ রিলেটেড একটি শর্টস, তাই জন্য আমি দিচ্ছি হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ। তারপর দেব ট্রেন্ডিং, মানে এটা বোঝার জন্য, মানে আমার যেটা সার্চ লিস্টে আসার জন্য ট্রেন্ডিং 12। তো এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর এখানে আমার ইনিশিয়াল কাজ শেষ। তারপর আপনি একটি শর্টস হ্যাশট্যাগ দিয়ে শর্টস লাগাতে হবে। একটা শর্টস লাগাবেন। শর্টস লাগানোর পর এখানে ভিজিবিলিটিতে আপনি করবেন আনলিস্টেড। তারপর ভিজিবিলিটি সরিয়ে দেবেন। তারপর লোকেশনে যাবেন। লোকেশনে যাওয়ার পর এখানে সার্চ করবেন। আপনি যেখানে আছেন সেখানে, আমি যেখানে আছি সেখানের জায়গা আমি সার্চ করছি। তো আমি আমার লোকেশন সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই। তারপর এখানে আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি হয়ে যাচ্ছে সি ভিউ
সরি ভিউ ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আপলোড হচ্ছে। তো ভিডিও 20%, 29 এভাবে আপলোড হচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে আমি যাব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমি এখানে ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখবেন ইনিশিয়াল স্টেজে এখানে দেখছেন আমি কোনো কিছু দেইনি। এখানে প্রোফাইল পিকচারও দেইনি। এটা আমার বাবার নামে চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমি কোনো কিছু দেইনি। তো এখানে আমি কনটেন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি মানে পাবলিশ হচ্ছে। এখানে ভিডিওটি মানে পাবলিশ হচ্ছে। এখানে শর্টসে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি হয়ে গেছে আমার পাবলিশ। তো যখন আমার ভিডিওটি পাবলিশ হবে তারপর মানে আমি এখন পাবলিশ করেছি। পাবলিশ করার কিছু সময় পর আমি এটা মানে পাবলিশ করব। আনলিস্টেডে থেকে পাবলিশ করব। তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে নেবেন। এটা জাস্ট আমার একটা ডেমো চ্যানেল। তো এখানে আমি আমার সব কিছু দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি এটাকে আমি কপি করব। সিলেক্ট করে কপি করব। কপি করার পর এড ডেসক্রিপশনে যাব। এড ডেসক্রিপশনে চলে যাওয়ার পর এটাকে পেস্ট করব। পেস্ট করে কাজ শেষ। তারপর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্যাক্সে আমি কি দেবো? ট্যাক্সে আমি কিছু ট্যাক্স দিয়ে দেবো। তো ট্যাক্স দিয়ে দেওয়ার পর এখানে ক্যাটাগরি। তো এখানে আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি কি? কি ক্যাটাগরি? ভিডিও। তো এখানে আমার যে ক্যাটাগরিটি আমি সিলেক্ট করছি সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড। তারপর আমি এটা ব্যাক করব। ব্যাক করার পর এখানে ভিজিবিলিটি যাব। ভিজিবিলিটিতে আমি পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দিচ্ছি। তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি আবার যাব ইউটিউবে। ইউটিউবে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর এখানে আমি ভিডিওটি তো আমার আপলোড হয়ে গেছে। তারপর আমি এখানে সার্চ করব। তো সার্চ করলাম। সার্চ করলে কিন্তু হবে না। সার্চ করলে নাও আসতে পারে, তারপর আসতেও পারে। তো এখানে আমি এটা সার্চ করলাম। তো এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি আসছেনি। তো এভাবে আমি দেখতে হবে আমার ভিডিওটি কোথায় আছে, কোথায় না সেটা আমার সার্চ করে বাহির করতে হবে। যদি এখানে না আসে তাহলে আপনি 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনি উপরেরটাতে ক্লিক করবেন। সেকেন্ডটাতে টাইপ আছে। টাইপে আপনি ভিডিও সিলেক্ট করবেন। আপলোড টাইম, আপলোড ডেটে ক্লিক করবেন। লাস্ট আওয়ার্সে ক্লিক করে এপ্লাই করে দেবেন। এপ্লাই করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি প্রথমে চলে এসেছে, ফার্স্টে চলে এসেছে। তো এখানে কাজ শেষ নয়। এখানে এভাবে যদি আপনি ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটি হয়ে যাবে সাসপেন্ড। তো এখানে আপনি কি করতে হবে? আপনার একটি অ্যাপ্লিকেশন নিতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটি নিতে হবে প্লে স্টোর থেকে। প্লে স্টোরে কী করবেন? প্লে স্টোরে সার্চ করবেন। এখানে আপনি সার্চ করবেন ভিএন বলে সার্চ করবেন। ভিপিএন সার্চ করবেন। ভিপিএন সার্চ করার পর এখানে ভিপিএন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ভিপিএন নিয়ে রেখেছি। তো এখানে আপনিও একটি ভিপিএন নিয়ে নেবেন। আমি যে ভিপিএনটি দিচ্ছি এই ভিপিএনটি আপনি নিয়ে নেবেন। ভিপিএন সুপার আনলিমিটেড ওপেন করছি। ওপেন করার পর ভিপিএন সুপার আনলিমিটেডটি ওপেন করছি। ওপেন করার পর এভাবে চলে আসবে ইন্টারফেস। এই ইন্টারফেসটি আসার পর এখানে আপনি কান্ট্রি চেঞ্জ করতে হবে। কান্ট্রি চেঞ্জ করে তো এখানে আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন হতে দিচ্ছি। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে চলে আসবে কিছু ইন্টারফেস। তো এখানে আমি কন্টিনিউ। এখানে আমার কোনো কিছু আপডেট করার প্রয়োজন নেই। তো আমি এখানে আপডেট করব না। তো এখানে চলে এসেছে। তো আমার এখানে আপডেট করার প্রয়োজন নেই। ব্যাক করে চলে আসবেন। তারপর এখানে আমি এভাবে ভিপিএনটি হয়ে যাবে। ভিপিএনটি আমার কানেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো একটি লোকেশন উপরে আসছে। লোকেশন নিয়ে নেবেন। তো লোকেশন এখানে যেকোনো একটি লোকেশন আপনি নিয়ে নিতে পারেন। কোনো লোকেশন মানে আপনার সিলেক্ট করতে হবে না কোনো লোকেশন। যেকোনো লোকেশন আপনি নিতে পারেন। এখানে আমি যেকোনো একটি লোকেশন নিয়ে এখানে আমি এভাবে যেকোনো একটি এগুলা ফ্রিতে আপনি নিতে হবে। ফ্রিতে যেকোনো একটি লোকেশনে আপনি ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চলছে। তো এখানে আপনার কানেক্ট হয়ে যাবে ভিপিএন। ভিপিএন যখন কানেক্ট হয়ে যাবে, কানেক্টিং হচ্ছে। তো কানেক্টিং হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? সেম এখানে দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্ট হয়ে গেছে। তারপর আপনি কি করবেন? আবার ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে আপনি যে টাইটেলটি আপনি আপলোড করেছিলেন যে শর্টসটি, সেই শর্টসের টাইটেলটি কপি করবেন। কপি করার পরে সেখানে আপনি সার্চে পেস্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা আছে। তো আমি এখানে সার্চে পেস্ট করছি। তো এখানে সার্চ করছি। সার্চ করার পর আপনি সেম 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে যেভাবে ফর্মুলা বলেছিলাম সেভাবে করতে হবে। তো এখানে আমি আবার 3 ডটে ক্লিক করছি। ক্লিক করার পর টাইপে ভিডিও দিচ্ছি। তারপর আপনি আপলোড ডেটে দেবেন লাস্ট আওয়ার্স। তারপর এপ্লাই করে দেবেন। এপ্লাই করে দেওয়ার পর এখানে চলে আসবে আপনার ভিডিও। আপনার ভিডিও যদি এখানে নাও আসে তাহলে আপনি আবার সার্চে ক্লিক করে আপনি দেখতে পারেন। তো এভাবে আপনি 4-5 বার এই ভিডিওটি দেখবেন। তারপর আপনি অন্য কারো মোবাইলে এভাবে 4-5 বার করে দেখবেন। যতবার দেখবেন ততবার এখানে লাইকও করতে পারেন। এবার যতবার দেখবেন ততবার আপনার কি হবে? একটি ভিডিও কাউন্টে একটি ভিউজ কাউন্ট হবে। এভাবে
একটির পর একটি ভিউজ কাউন্ট হবে। তো এখানে আপনি একটি ভুল করবেন না, যে ভুলটি আমি বলিনি, যে কথাটি, সে কথাটি হলো আপনি এখানে সেম মেইল আইডিতে কিন্তু ভিডিও দেখবেন না, অন্য একটি মেইল আইডিতে ভিডিও দেখবেন। আমি জাস্ট, এটা আমার ডেমো চ্যানেল, তার জন্য আমি ইউজ করছি। এটা যদি আমার সাসপেন্ডও হয়ে যায় কোনো প্রবলেম হবে না। তো আপনার চ্যানেলে এটা ইউজ করবেন না যে সেম মেইল আইডিতে আপনি অন্য একটি মেইল আইডি ক্রিয়েট করে সেখানে করবেন। তো এভাবে আপনি ৪-৫ বার করে এক মোবাইলে দেখবেন, তারপর অন্য কারো মোবাইলে, আপনার ঘরের কারো মোবাইলে ৪-৫ বার, তারপর আরেক ১ ঘন্টা পরে আবার আপনার মোবাইলে ৪-৫ বার দেখবেন। এভাবে আপনি ৫০ থেকে ৬০ টি ভিউজ জেনারেট করবেন। ভিউজ জেনারেট করার পর কী হবে, আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে এবং আপনার চ্যানেলে কী হবে, আপনার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে, আপনার চ্যানেল আরও নতুন ভিউয়ার্সদের কাছে যাবে। শর্টস যে ফিড আছে সেই ফিডে রিকমেন্ডেশন করবে। রিকমেন্ডেশন করার পর আপনার চ্যানেলে ভিউজ জেনারেট হবে।